গত দুদিন ধরে মনটা ভীষণ যেন কেমন কেমন করছে। মাকে ভীষণ মনে পড়ছে, খুব মিস করছি মাকে। যাই হোক, দুটো দিন একদমই ভালো লাগছিল না, তাই আজকে দুপুরবেলা একাই বেরিয়ে পড়লাম, চলে এলাম একটা নতুন জায়গায়। সেই জায়গাটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আমি আজকে চলে এসেছি নর্থ ক্যালকাটায় একটা মন্দিরে, যেটা এখনও অনেক লোকচক্ষুর আড়ালেই রয়েছে, সবাই এখনও জানে না সেখানটার কথা। তো আমি আজকে চলে এসেছি মা শ্যামা সুন্দরীর মন্দিরে। মা শ্যামা সুন্দরী হলো কালীরই একটা রূপ, তোমাদের দেখাচ্ছি এবং আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। মায়ের কথা, মাকে কিভাবে এখানে পাওয়া গেল, সমস্ত কিছু। তো আমি প্রথমে এসে, এর আগে আরেকদিন আমি এসেছিলাম, শনিবার ছিল এবং বেশ বেলা হয়ে গিয়েছিল, আর এত ভিড় ছিল আমি তো মন্দিরের ভেতরে ঢুকতেই পারিনি এবং ঢোকার কোনো চান্সও ছিল না সেদিনকে। কিন্তু তাও আমি মাকে দর্শন করেছিলাম। সেটা একটা অস্বাভাবিক একটা ব্যাপার ধরে নেওয়া যেতে পারে। তো সেটা আমি তোমাদের সাথে পরে আসছি, জানাবো। দেখো, মা শ্যামা সুন্দরী দাঁড়িয়ে আছেন মহাদেবের উপরে। মায়ের এটা কালীরই একটা রূপ, মা শ্যামা সুন্দরী। এবং বলা হয় যে মা শ্যামা সুন্দরীর দর্শন করলে 51 পীঠের দর্শনের পুণ্য লাভ হয়। তো আমিও চলে এলাম এখানে পুজোটা দিয়ে দিতে। মায়ের এখানে পুজো দেওয়া হয় চাল কলা দিয়ে, চাল আর পাকা কলা। তার সাথে আমি ফুল, মিষ্টি, আলতা, সিঁদুর সবই এনেছিলাম। দিয়ে ওখানে নাম গোত্র বলে দক্ষিণা দিয়ে পুজো দিয়ে দিলাম। দিয়ে চলে এসেছি দেখো মন্দিরের ভেতরে। মা বসে রয়েছেন নবগ্রহের উপরে এবং মায়ের সাথে একই সাথে রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, মা সরস্বতী এবং আরও কিছু ভগবান। তো তার মধ্যেই মা বিরাজ করছে। মার রূপ ভীষণই সুন্দর, একটা ভুবন ভোলানো হাসি মায়ের মুখে। তো বেশ ভালো লাগছিল। আজকে কিন্তু শনিবারও নয়, মঙ্গলবারও নয়, কিন্তু আজকেও খুব ভিড়। যদিও আমি একটু তাড়াতাড়ি এসেছি, মন্দির খোলে বিকালবেলা 4টের সময়, তো আমি 4:45-এর মধ্যে এসে গেছি মন্দিরে। তো তার ফলে মোটামুটি একটু কম আছে, কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে। দেখো, আমি যেখানে পুজো দিলাম ওই জানলা দিয়ে, সেটাই সেই ঘরটা। এখানে সমস্ত পুজোর জিনিসপত্র রাখা হয় এবং মায়ের পুজোর সময়, এক একটা আরতির সময় বা পুজোর সময় সেই সমস্ত জিনিস দিয়ে মাকে পুজো করা হয়। এখানে আমরা যেমন অন্যান্য মন্দিরে গেলেই মাকে পুজো দিয়ে দিতে পারি বা মন্দিরে পুজো দিয়ে দিতে পারি নামগোত্র বলে, এখানে সেটা হয় না। এখানে দেখো সমস্ত কিছু বাদ্যযন্ত্র রয়েছে, আরতির সময় নিশ্চয়ই বাজবে। এখানে বাবা মহাদেবও রয়েছে। আজকে চলো শুনে নি এখানকার কথা। এটা কি কারো বাড়ি? না, এটা মায়ের, আমাদের ট্রাস্ট, মায়ের বাড়ি। মায়ের বাড়ি, এটা কোনো একা ব্যক্তির বাড়ি না, এটা মায়ের ট্রাস্ট, মায়ের বাড়ি। আচ্ছা, এটা কি আগে এর প্রচার সেরকম ভাবে ছিল না? মা এখানে 2021 সাল থেকে আছে। ও, মায়ের পূজা আচ্ছা এখানে 2021 সাল দিয়ে হবে। এর আগের কথা আমরা কেউ জানি না আর জানাই না। আচ্ছা, কারণ আমি এখানকারই মেয়ে, আমার বাড়ি হলো গিরিশপাড়। ঠিক আছে, আমার শ্বশুর বাড়ি বেহালা, কিন্তু আমার বাড়ি হলো গিরিশপাড়। তো এখানে বড় হওয়া সবকিছু, তো এখানে তো কোনোদিন এটা শুনিনি। হ্যাঁ, মায়ের 21 সাল থেকে মায়ের প্রচার শুরু হয়েছে, আর মা এখন অনেকটাই পরিচিত লোকের কাছে। নিশ্চয়ই। মা কেন পরিচিত? মা হচ্ছে জীবন্ত কালী বলে সবাই চেনে। এই জীবন্ত কেন মা? জীবন্ত আপনাদের ভক্তদের জন্যই মা জীবন্ত। ভক্ত মায়ের কাছে যে যা মনের বাসনা করে যান, মা তাদের সব মনের বাসনাই পূরণ করে। এই জন্যে মায়ের এত ভক্ত সংখ্যা। আর মায়ের একটা ঘটনাও ঘটেছিল, মা চাল করে খেয়েছিলেন, তাই মাকে চাল করে দিয়ে পুজো দেওয়া হয়। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছে। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা পুরো মা কালীর মতন সে ভিক্ষে চাইছে। ভিক্ষে তার কি আবদার, সবার কাছে ভিক্ষা চেয়ে বলছে কিছু টাকা দাও না, আমি চাল করে কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছিলেন। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছে এই কথা বলে ভিক্ষা ছিলেন। পুরোহিত তখন তাকে ধাক্কা করে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ পেয়ে খা। বাচ্চা মেয়েকে তখন গা ঝাড়ে দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। বাচ্চা মেয়েটিও চলে গিয়ে আমাদের যিনি পুরোহিত ছিলেন তিনিও চলে যায়।
আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের প্রতিটা আমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম ঘিয়ের প্রদীপ জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে, পুরো লাইট অফ থাকে। যদি মহালয়ার আমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে, কারণ অন্ধকারে পুজো করতে করতে পুরোদের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোদের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকার দেখতে পাচ্ছি। তাই পুরো ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই, পুরো বাবা পুরো মৃত মাঝে সামনে শুয়ে আছে। এ দেখে পুরো থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরে ছুম ছুম করে নুপুরের আওয়াজে আর ধাপ করে শিবের মুখের উপরে একজনের ডান করে, আর যেই বাচ্চা মেয়েটাকে ধাপ করে তুলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ অন্ধকার থেকে বেরিয়ে গেছে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দেখ চাল কলেজে দিবি না আমায়। এই শুনে পুরো অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান অবস্থায় মা গরিবের। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পা করে দিয়ে মাকে পুজো দেন, মা তাদের সঙ্গে ব্যবসায় করবে। আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের মায়ের জন্মদিন মহালয়া আগামী 1 অক্টোবর মায়ের মহালয়া, মায়ের জন্মদিন, আমাদের মধ্যে একটা বিশেষ উৎসব, তাই অবশ্যই পারলে 1 অক্টোবর আসবো। তো কখন থেকে সেটা শুরু হবে পুজো? পুরো সারাদিনই মায়ের জন্মদিন উৎসব থেকে মেন পুজো শুরু হবে সন্ধ্যে 7টা থেকে। সন্ধ্যে 7টা না, সরি, মেন পুজো সেদিন অনেক রাত করে পুজো হয়। এই যে ঘটনাটা বলেছি সেই ঘটনাটা ওই দিনই ঘটেছে, তাই রাত্রি 10টা থেকে হয়তো পুজো শুরু হবে। তো এই মূর্তিটা কি ওই 21-এই এখানে রাখা হয়েছে? আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আমি এখানকার। আচ্ছা, মানে তোমরা থাকো কোথায়? এখানেই থাকো সবাই? মন্দিরই আমাদের। আচ্ছা, বাহ। আর এখানে এমনিতে মেন পুজো মানে কোন কোন দিন পুজো এমনি মায়ের হয়? মায়ের প্রত্যেকদিন পুজো হয়, অমাবস্যায় মায়ের বিশেষ অন্ধকারে পুজো হয়। অবশ্যই বিশেষ অন্ধকারে পুজো হয়। তো তুমি এই ঘটনাটা যখন জানতে পারলে তোমার কিরম লাগলো? তুমি দেখেছো, মাকে প্রত্যক্ষ করেছো কখনো? আমাদের সেবায়িতের মধ্যে অনেকজন অনেক রকম জিনিস অনুভব করে। দেখেন, কোনো কথা আপনি লোকের মুখে শুনে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না নিজে অনুভব করবেন। তো মাকে যদি অনুভব করতে হয় একবার আসেন, তাহলে বাহ। তোমার নামটা কি ভাই? আমার নাম বলরাম শামসুন্দি। আমাদের মায়ের মন্দিরে 3টে পুরোহিত, ওর মধ্যে আমি একটা করি। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে মহাদেবও রয়েছেন। তো ওই পুরুতের কথা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছিল, একটা বেশ ভালো ফিলিংস আসছে। এবং যেটা বলে লোকমুখে যেটা প্রচলিত আছে যে মায়ের দর্শনের পর যদি মহাদেবের দর্শন না করা হয় মা তাহলে রাগ করেন। তো আমি আজকে এখানে আরতি দেখব সেটাই মনে মনে স্থির করে রেখেছি। দাঁড়িয়ে রয়েছি, বিভিন্ন কথা শুনছি আর মায়ের মুখের দিকে শুধু তাকিয়ে আছি। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ এক অপূর্ব পরিবেশ। তো তখন আরেক যিনি পুজো করেন, তো তিনিও কিছু কিছু কথা বললেন, সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা অনেক কিছু জানতে পারবে। মায়ের জন্মদিনে মহালয়ার দিন মা চাল বলা চেয়ে খেয়েছিল। আমরা মায়ের চাল বলা আমরা সবাই জানি। এবং কালী পুজোর দিন মা কল্পতরু হয়। কালী পুজোর দিন যে যা চায়, যে কোনো একটা জিনিস সেই জিনিসই দেওয়া হয় মা। কালী পুজোর দিন মা কল্পতরু হয়। সেই দিন যে ভক্ত যে কোনো একটা জিনিস যা চাইবে সেটাই পাবে, কাউকে মা ফেরান। মা দিন কল্পতরু হয়। সবাই আসবেন ওই দিন মাকে দর্শন করতে। মায়ের বিশেষ সাজে বিশেষ দর্শন করে মায়ের সেই গঙ্গা আচারে পুজো হয় ওখানে। আর সেই দিন অঞ্জলি দেওয়ার নিয়ম আছে। অঞ্জলি না দিলে মনে হচ্ছে কোনো হবে। অঞ্জলি মেন অঞ্জলি রাত্রে 2:30 আর 6টা থেকে অঞ্জলি শুরু হবে। সারাটা দিন মায়ের মন্দির বন্ধ থাকবে, মা কাউকে দর্শন দেবে না সারাদিন। সূর্য দেবে, তারা আসল সূর্য বেরোবে সেদিন, তখন মাকে আপনারা দর্শন পাবেন। মা গঙ্গা স্নান করে সন্ধ্যে 6টার পর মা বেরোবে, সবাই আপনারা দর্শন পাবেন। সে অদ্ভুত একটা কিছু, যখন মায়ের 6টার সময় মায়ের যখন দরজাটা খুলবে, মানে গিয়ে করতে মাকে দেখা হবে, যদি আপনারা সেই সাক্ষী রাখতে পারবেন দুজনে কে আছে, মায়ের সবসময় আছে। মায়ের কিছু চায় না, মানুষের চায়। মানুষ বলে এটা দাও, হিসেবে মা অন্তর থাকে। যে নিজের মাকে ভালোবাসে না সে কোনো মা এই মাকে ভালোবাসতে না। যিনি আমাদের জন্মদাত্রী মা, আর এই কিছু ভাবাটা নয়। বাবা আপনার ছেড়ে দিবে, মা বলছে মা তোর আপনি ভুল করেছে, তোমার মারবে, কিন্তু মা আবার কাছে নেবে। মা এমন হয়, মা তুমি সত্যি বড় কিছু নয়। আপনি সত্যি বলছি, আপনি জেনেছি আমি মায়ের চাই। দেখতে পাচ্ছেন আমাকে সরে যাবেন, সরে যেতে আপনি যদি সরে আমি বলবো আমি সবাই শোনাচ্ছি কথা। আমার দিকে দেখুন, মায়ের কালীকে পরের দিন মা কোনো করে আপনি দেখুন মা কোনো সময় সুন্দর করে নেই মাথায়। মায়ের মাথায় খালি, মা বালি
আছে, আপনারা মাকে দেখতেছেন তো? ভুল কথা, মা আপনারা দেখতে ইচ্ছে করেছে। মা আপনারা দেখতে ইচ্ছে করে দেখুন, মায়ের বলে চাল বা কত প্রিয়, চাল বা জানেন প্রিয় জিনিস, মায়ের দিয়ে যাচ্ছে, সেটা মায়ের সন্তান। সেটা আপনারা মা চাল কলা দেখে খুশি হচ্ছে না, মা আপনাদের দেখে হাসছে, খুব ভালো হবে। ভাবুন যে আপনি পুরো দিন কিছু কোনো মানুষের সাথে, আমি যখন আমার উপলব্ধি আবার মনে হয় পুরো মানুষের সাথে কোনো ক্ষমতা নাই, তাকে মায়ের। জানি না কেন মনে হলো মায়ের মুখের দিকে যখন তাকিয়েছিলাম, মা যে হাসছে সেটা যেন মনে হলো সত্যিকারের একটা হাসি। সেই ভুবন ভুলানো হাসি আমার চিরকাল মনে থাকবে। আমার ভীষণ ভালো লাগছিল, একটা অন্যরকম ফিলিংস আসছিল। দেখো, আমরা হয়তো অনেকেই এসব মানি না, যারা মানো না তাদের আমার নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু যারা মানো, ভগবানকে বিশ্বাস করো, মাকে ভালোবাসো, তারা আসতে পারো একবার এই মন্দিরে, এসে মায়ের দর্শন করতে পারো, মনটা খুব শান্ত হয়ে যাবে। ওই যে বললাম, মায়ের কথা ভীষণ মনে পড়ছিল দুদিন ধরে, সেই জন্য আমাদের সবার মাকে দেখতে চলে এলাম। এবং এসে আমার মনে হলো যে সত্যি যে সেকেন্ড পুরোহিত যে বললেন যে আপনারা কি মাকে দেখতে এসেছেন, মা আপনাদের দেখার জন্য এখানে এনেছে। এবার বলে ও আয়ুর্দেহি यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वां कामंश्च देहि मे दुर्गतारिणी दुर्गेतं सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्ष दे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमस्ते एष सचंदन पुष्पबिल्ल पत्रांजलि ओम श्री श्याम सुंदराय नमः। কেউ শুধু ফুল ছুড়বেন না, আপনারা ঝুলবেন। এবার হাত জোড় করে প্রণাম। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তে। আপনাদের সবার যা মনের বাসনা মাকে জানান, মা আপনাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করবে। পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এবারে আরতি হবে মায়ের। আমি পুষ্পাঞ্জলি দিইনি, কারণ আমি আজকে ভাত খেয়েছি, যদিও আজকে আমরা নিরামিষ খেয়েছি, তাও আমি অন্ন যেহেতু গ্রহণ করেছি, আমি মাকে পুষ্পাঞ্জলি দিইনি। তো কিন্তু মনে মনে মাকে ডাকছিলাম, সবাই যখন অঞ্জলি দিচ্ছিল আমি মায়ের কথাই স্মরণ করছিলাম, মাকে ডাকছিলাম, আর মন্ত্র তো মনে মনে আমিও বলছিলাম, কারণ আমি অন্ন যদি গ্রহণ করি তাহলে আমি পুষ্পাঞ্জলি দিই না। যাই হোক, ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে। তো এবার দেখো, আরেকজন পুরোহিত মশাই এসছেন, উনি পুজো করবেন এবং আরতি করবেন। তো চলো আজ আরতি দেখো তোমরা সবাই।
মায়ের আরতি একদম মুগ্ধ হয়ে দেখছিলাম। তোমাদের কিরকম লাগলো আরতিটা? এবারে মাকে ভোগ নিবেদন করা হচ্ছে
এবং মাকে ভোগ নিবেদনের পরে সেই ভোগ নিয়ে যাওয়া হবে মহাদেবের কাছে, মহাদেবকে ভোগ নিবেদন করা হবে। এই মন্দিরের নিয়মটা সেই রকমই। তো তোমাদের বলছিলাম না যে প্রথম দিন আমি কিভাবে দর্শন পেয়েছিলাম অত ভিড়ের মধ্যে। অত ভিড়ের মধ্যে তো দাঁড়িয়ে আছি, কোথাও একটু ফাঁক নেই যে আমি মাকে দর্শন করব। এরকম ভাবছি যে এখানে অবধি এলাম আর মায়ের একটু দর্শন পাবো না। তখন হঠাৎ দেখি আমার সামনে একটি মেয়ে বেশ লম্বা, এবং সে মোবাইলটা অন করে মায়ের আরতিটা ভিডিও করছে। তো আমি সেখানেই মায়ের একদম সুন্দর আরতির দেখলাম, মাকেও দর্শন করলাম এবং মনে মনে খুশিও হলাম যে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন খারাপ করছিলাম যে মায়ের আরতি দেখতে পাচ্ছি না বা মাকে দর্শন করতে পাচ্ছি না। তো সেটাও আমার দর্শন হয়ে গেছিল। তখনই আমার এত ভালো লেগেছিল, তো ঠিক করেছিলাম আবার একদিন আসব। তো আজকেও কিন্তু সারাক্ষণ এখানে যে রয়েছি, অনেকক্ষণ সময় আমি রয়েছি মন্দিরের ভেতরে, বেশ ভালো লাগছে। আর বেশ সুন্দরভাবে একটা ফিলিংসও আমার মধ্যে আসছে। তোমরা কে কে দেখলে, মায়ের এই রাঙাচরণ দর্শন করলে আমাকে অবশ্যই জানিও তোমাদের কিরম লাগলো। আর ভালো লাগলে আমার এই ব্লগটাকে একটু একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য আসবে। তো আজকে বাড়ি যাব প্রায় 8টা বাজে। আর এই মন্দিরে কিন্তু দুবেলায় ভোগ খাওয়ানো হয় এবং সেটা পুরোপুরি বিনামূল্যে। তো তোমরা অবশ্যই পারলে একবার এসে মাকে দর্শন করে যেও। তাহলে আজ এই অবধি থাক, চলো আমি বাড়ি যাই, টাটা।